गुड आफ्टरनुन बंधुरा तुम्हारे सबाइके आज के भिडियोटा आमी दुपुरबेला खेते खेते शुरू करलाम। आसले काल रात थेके बाबुर प्रचुर ज्वर माने ज्वर एसेछिलो, सर्दी लेगे ज्वर हय ना सेरकम ज्वर एसेछिलो। सारा रात घुमाते पारिनी, सकालबेला ओठार परेई माने रान्ना बान्ना सेभाবে করতে পারিনি। তাড়াতাড়ি করে কোনো রকম কাজবাজ সেরে যেহেতু রোজগারে যা কাজ থাকে সেগুলো সেরে সকালে টিফিনটা কোনো রকম বানিয়ে খেয়েছি। খেয়ে ওকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। তো ডাক্তারের কাছ থেকে এই কিছুক্ষণ আগে আসলাম। আর আজকে আমাদের দোকানে বিরিয়ানি রান্না হয়েছিল। এই দেখো ও খেয়ে চলে গেছে আর এটা হচ্ছে আমার জন্য, আমি খাচ্ছি। স্কুল থেকে এসে তারপর খাবে। সকালে লুচি আর আলুর তরকারি করেছিলাম আর দুপুরে রান্নার একদম টাইম পাইনি। তো চলো ভিডিওটা আজকে দুপুর থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর এখন বাবু শরীরটা একটু ঠিক আছে, ওকে বলেছে ঠান্ডা জল দিয়ে গা মুছিয়ে দিতে, মানে ঠান্ডাও না গরম না, নর্মাল জল দিয়ে। তো আমি সেটাই করেছি, করে ওকে খাইয়ে দিয়েছি। ও এখন শুয়ে আছে। এখনও আমার মানে ঘর মোছা স্নান করা কিছু হয়নি। সকালে এমনি একবার গা ধুয়েছিলাম। তো এই খেয়ে দিয়ে এখন ঘর মুছবো, ঘর মুছে স্নানে যাবো। আজকে বৃহস্পতিবার, ঘরে পুজোও করতে হবে, মানে অনেক দিন বাদে পুজো করব আমি। সেই 7 মাসের পর থেকে আর পুজো করিনি ঘরে। তো ওই উপরের ঘরে কালকেও সিংহাসন নিয়ে এসছে, চলো তোমাদেরকে পুজো দেওয়ার সময় দেখাবো। সিংহাসন নিয়ে এসছে আর কালকে ফুলও কিনে নিয়ে এসেছিলো। ফুল মানে বৃহস্পতিবার যা যা লাগে সব কিনে নিয়ে একদম লাইট বিরিয়ানি করে, তো মানে কোনো তেল ঝাল মশলা অত বেশি না, কোনো আতরের আলাদা গন্ধ ছাড়ে না, বেশ ভালো লাগে লাইটলি বিরিয়ানি। আমার তো খুব ভালো লাগে ওর হাতের বিরিয়ানি। দিন কোনো ব্লগ দেওয়া হয়নি, মানে 2-4 দিন দেওয়া হয়নি কোনো ব্লগ। ব্যস্ত থাকি, ঘরের কাজবাজি আমি ঠিকঠাক করতে পারি না, মানে টাইম টু টাইম কিছু হয় না। তাও সকালে উঠে ছুটকিকে দেখছি, কালকে রাতে যেহেতু ঘুম হয়নি, আমার উঠতে তো 9:30 বেজে গেছিলো। মানে ভোরবেলা ঘুমিয়েছি, 7টার দিকে ঘুমিয়েছি। তো উঠে দেখছি ছুটকি আলুর তরকারি বসিয়েছে। ময়দা কালকে রাতে মাখা ছিল, ও আলুর তরকারি আলু কেটে ধুয়ে প্রেশার কুকারে বসিয়েও দিয়েছে। তো আমি গিয়ে তারপরে উঠে নিচে বাদবাকি তরকারিটা করলাম, লুচি বানালাম। বানানোর কথা ছিল পরোটা, কিন্তু পরোটা বানানোর টাইম পাইনি, বাবু কাঁদছিল আর আমার ঘুম হয়নি, শরীর খারাপ লাগছিল। তো লুচি বানিয়ে ছুটকিকে টিফিনে দিয়ে দিয়েছি, আমরাও খেয়েছি, ছুটকিও খেয়েছি। এখন না ব্লগটা ঠিকঠাক দিতে পারছি না। তোমরা অনেকে কমেন্ট করছো যে তোমাদের রেগুলারলি ব্লগ আসছে না কেন। তো তাদেরকে বলছি প্লিজ, আমাদের কি বলবো, আর মানে যারা কমেন্ট করছো তাদেরকেই বলছি, মানে একদম টাইম করে উঠতে পারছি না। আর আগে যেহেতু এক ঘরে রান্না হতো, আমিও থাকতাম, তো যখনই মনে হতো ক্যামেরা অন করে দিতাম আমি কিংবা ও। তো এখন পুরো একেবারে উল্টো হয়ে গেছে, মানে ও সারাদিন নিচে ব্যস্ত থাকে নিচের ঘরে, আর আমি থাকি উপরের ঘরে। এবার আমি যতক্ষণ থাকি বাবুকে একবার কোলে নিই, একবার রান্নাঘরে যাই, আবার ওকে নিয়ে একবার যাই। আর ছুটকি তো স্কুল চলে যায়, ক্যামেরা ধরার লোক পাই না। তো সেইভাবে ব্লগটা আমি কন্টিনিউ করতে পারছি না। একজন কমেন্ট করেছিল যে বাবুর শরীর কেমন আছে। বাবুর শরীর ঠিক আছে, কিন্তু কাল রাতে ওর জ্বর এসে গেছিলো, জ্বর একটু হালকা কাশি আছে। তো ডাক্তার দেখিয়েছি আজকে, ডাক্তার বলেছে সেরকম ভয়ের কোনো ব্যাপার না, সর্দি লেগেছে, হালকা সর্দি আছে, কিছু ওষুধ লিখে দিয়েছে, তো সেইগুলো খাওয়াই, দেখা যাক কি হয়। আর যখনই গা গরম হবে একটু ঠান্ডা জল দিয়ে গাটা মুছিয়ে দিও, মানে ঠান্ডা না, মানে কলের নর্মাল জল দিয়ে মুছিয়ে দিও, আশা করছি ঠিক হয়ে যাবে। তো আমি বাড়িতে এসে ওকে খাইয়ে তারপরে একটু হালকা গাটা পুছিয়ে দিলাম। আমি ভয়তে গা পোছাইনি সকাল থেকে, তো এসে গাটা পুছিয়ে দিয়েছি, হালকা এখন গাটা ঠান্ডা আছে। মানে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর থেকে জ্বরটা কমে গেছে, কালকে রাতে যেমন জ্বরটা ছিল তেমন। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে ঘর মুছে স্নানে যেতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। আর এখন আমার টাইমিং পুরো উল্টো হয়ে গেছে কাজের। আগে সব কাজ সেরে স্নান করে পুজো দিয়ে তারপর খেতাম, আর এখন হাফ হাফ কাজ করি, আর আগে দেখলে খেয়ে নিলাম। এখন ঘর মুছে স্নান করে তারপর পুজো দেবো। আর এই দেখো আমার পুজো দেওয়ার কথা ছিল দুপুরবেলা দিন থাকতে, তো এখন আমি পুজো দিচ্ছি, অন্ধকার হয়ে গেছে। আসলে কি হয়েছে বলো তো, স্নান করে এসছি, দেখছি ও বাবু উঠে গেছে, কাঁদছে খুব। তখন প্রায় 4:30 বাজে, মানে ছুটকি আসার পরে আমি স্নানে গেছিলাম, ওকে ঘরে একা রেখে যাব না বলে। যেহেতু আমার 3:45 বেজেই গেছিলো সব কাজ সারতে সারতে, তো ভাবলাম তাহলে ছুটকি আসুক তারপরে স্নানে যাব। তো ছুটকি এসে দেখছি ছুটকি ওকে কোলে নিয়ে বসে আছে, খুব কাঁদছে। তো ওকে শুয়ে আমি দুধ খাওয়াতে খাওয়াতে আমিও কখন ঘুমিয়ে পড়েছি। আর দেখো তোমাদেরকে বলেছিলাম না উপরে ঘরে সিংহাসন নিয়ে এসে, কালকে ওই সাজিয়েছে সিংহাসনটা, আর আমি আমার মতন করে আজকে ফুল দিয়ে পুজোটা দিয়ে দিলাম। কালকে সিংহাসন এনে ও পুজো দিয়েছে, কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ঘট পাল্টে আজকে পুজোটা আমিই করলাম। সন্ধে তো হয়ে গেছে, আর কি করা যাবে। সন্ধে দিয়ে উঠতে না উঠতে কাঁদছে, সন্ধ্যা দিচ্ছিলাম তখনই কাঁদছিল, তা আগে ওকে খাইয়ে নিচ্ছি একটু।
আর জ্বর এসছে না, কিছুক্ষণ বাদে বাদে কেঁদে উঠছে। তো এখন যাচ্ছি হচ্ছে বাবুকে ডাক্তারের কাছে, মানে ও না খুব গায়ে জ্বরটা কমছেই না, যে কালকে রাত থেকে একভাবে জ্বর। তো বাবা বললো যে তুমি রেডি হও, ওকে নিয়ে প্রাইভেটে একটা আমাদের পাশে একজন আছে, উনি বাচ্চাদের ডাক্তার খুব ভালো, বলছে ওনাকে দেখে আপাতত জ্বরটা কমানোর একটা ওষুধ নিয়ে আসা হোক। মানে এত জ্বর, মানে গায়ে কমছেই না, কাশছে তো, মানে কষ্ট হচ্ছে। আজ এখন যদি ওষুধ না খায় আজকে সারা রাত কষ্ট পাবে, আজকেও সারা রাত এরকম কানবে, তারপর কাশবে, আর গায়ের জ্বর তো কমছেই না। জলপট্টি দিলাম তাতেও কমছে না, এতক্ষণ জলপট্টি দিচ্ছিলাম, এখনো গায়ের জ্বর রয়েছে। তো এখন যাবো ডাক্তার দেখাতে, তো যাই। তো গেছিলাম ডাক্তারের কাছে, আমাদের বাড়ির পাশেই, মানে বাইকে যেতে 5 মিনিট লাগে। তো ডাক্তার এখন বসবে না, রাত 10টার পরে বসবে, মানে ওনাকে আমার ছুটকিকেও দেখাতাম, মানে ওনার কাছে। তো এখন বসে আছি, ওর বাবা ওকে কোলে নিয়ে বসে আছি, আর খুব কাশছে, আর কিছুক্ষণ পর পর না কেঁদে কেঁদে উঠছে। ওই আমাকে আজকে হসপিটাল থেকে বলেছিল যে জ্বরটা যদি না কমে তাহলে মাথায় জলপট্টি দিতে, তা আমি জলপট্টি দিয়েছি, মানে বিকেলবেলা দিচ্ছিলাম জলপট্টি, বিকেলবেলা না সন্ধ্যের পরে, পুজোর সন্ধ্যেটা দিয়ে তারপরে দুধ খাইয়ে জলপট্টি দিয়েছিলাম। জলপট্টি দেওয়ার পর এখন জ্বরটা হালকা কম, মানে গাটা গরম কম লাগছে, কিন্তু কাশছে, খুব কাশছে আর কাঁদছে। তাই ভাবলাম একটু ডাক্তার দেখিয়েই নি, কারণ সারা রাত আজকেও নাহলে কষ্ট পাবো। তো দেখাই, দেখি আর 10টার পর যাবো খাই। তো 10টা 15 হয়ে গেছে, তো এখন যাবো হচ্ছে ডাক্তারের কাছে। আর আজকে তো রান্না করিনি, তোমরা তো দেখলে দুপুরবেলা বিরিয়ানি খেয়েছি, রান্না করিনি। তো এখনও নিচে, মানে ঘরের গ্যাসটাও নিচে নিয়ে গেছে, যেহেতু ঘরের গ্যাস শেষ হয়ে গেছিলো, মানে রান্নার নিচে। তো নিচেই ও ভাত, আলু ভাজা আর ডাল সেদ্ধ হয়তো করেছে, আমি জানি না, ভাত আর আলু ভাজা রাখলো, ডালটা নিচেই আছে, করছে। তো আমি রেডি হয়ে গেছি, এখন যাবো ডাক্তারের কাছে, 10টার পরে যেতে বলেছে। তো এখন 10টা 15 বাজে। আর সব থেকে বড় কথা না, এখন না জ্বরটা কমে গেছে, মানে আমি জলপট্টি দিলাম, ডাক্তার বলেছিল আমাকে, তো আমি জলপট্টিটা দিয়েছি, জ্বরটা কমে গেছে, কিন্তু তবুও ভয় লাগছে যদি মধ্যরাতে আবার জ্বরটা আসে, তাই জন্য ডাক্তারটা একটু দেখিয়ে রাখি, ভালো হবে। তো বন্ধুরা এখন বাজে সকাল 10টা 10, আর কালকে রাতে তোমাদের সাথে ভিডিও আর শেয়ার করতে পারিনি, কারণ আসতে অনেক লেট হয়ে গেছিলো। ডাক্তার দেখিয়ে ওষুধ একবার দেখো, সব ওষুধ কিনে নিয়ে বাড়িতে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিলো, তারপরে এসে খাওয়া দাওয়া করে, আর ডাক্তার দেখানোর পর একটু মুডটা খারাপ হয়ে গেছিলো, কারণ ডাক্তার ওর সম্বন্ধে যে কটা কথা বলেছে খুব খারাপ লেগেছে। তো তার জন্য আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। আর সকালবেলা এখন উঠলাম, উঠে ওকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, ওষুধও খাইয়েছি, কালকে রাতেও খাইয়েছি, কিন্তু ওষুধ খাওয়ানোর পর এখনও কিছু সেরকম খারাপ পড়েনি, মানে আগে যেমন আছে জ্বরটা, কালকে একটু কমেছিল কিন্তু আবার মতো রাতে উঠেছিল জ্বরটা, এখনও হালকা গা গরম আছে। তো দেখি কন্টিনিউ ওষুধটা খাওয়াই, আর ডাক্তার কয়েকটা টেস্ট দিয়েছে বাইরে থেকে, সেগুলো করিয়ে আবার দেখি ডাক্তার কি বলে। মানে কয়েকটা খবর খুব খারাপ শুনলাম, তো আর কি করা যাবে। তো ভিডিওটা আজকে সকালবেলা শেষ করছি, কালকে শুরু করেছিলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে।